আগরতলা পুরবাসীদের নাগরিক পরিষেবা আরও উন্নত করতে এবং দীর্ঘদিনের সমস্যাগুলি সরজমিনে খতিয়ে দেখতে 41, 42 ও 43 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার 3টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও এলাকা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সহ পুরো পরিষেবা নিয়ে তাদের অভাব অভিযোগ শোনেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তাঘাট বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। বাইটে মেয়র পূর্বতন বামফ্রন্ট সরকারকে নিশানা করে দাবি করেন, 2018 সালের পর রাজ্যে রাস্তাঘাট সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হয়েছে। আসন্ন পুর নিগম নির্বাচনের আগে 41, 42 ও 43 নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তাগুলি সংস্কারের জন্য সব রকম চেষ্টা করা হবে বলেও এলাকাবাসীকে আশ্বস্ত করেন তিনি। এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। 41 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের প্রয়াণের পর ওই ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন তিনি। নিজের 42 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথ ও এলাকার সমস্যাগুলিও মেয়রের সামনে তুলে ধরেন ডেপুটি মেয়র। পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অভিজিৎ মল্লিক, পুর নিগমের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। দাদা আমাদের যে ফোন করতেছে মিনিমাম বিজ্ঞ ফোন করছে আমরা এই কংগ্রেস ওখানে একটি রাস্তা হলে রাস্তাটা হোক, এটা পরে রাস্তাটা হোক, খালি চাইলেও অনেক কিছু বিশাল বড় আছে দাদা। এনে দেখতাছেন যে আর এই রাস্তাটা দাদা পুরো একদম হলো সীমানা পর্যন্ত পুরোটা রাস্তা শুরু করতে লাগে। এটা তো যাইবো 26 লাখ যেটা আছে। তোমার সামনে দাও, সামনে দাও, তোমার মুখ দাও। রাখে আমি নিজে তো আমার অ্যাক্সিডেন্ট হইছে, আমি সব আরে এই যে বড় কথা পুকুরের পাড় অলরেডি ভাই আমরা আশালাই করতে পারতেছি পুকুরটা আমার পিছে গেলে পার বানতে পারবো সকালে দিয়ে তাহলে গভর্নমেন্ট টাকা দিয়ে দিন করে বুক দাইছে এই রাস্তাটা অনেক ফান্ড দিয়ে দিব আমরা মানে পার্সোনাল কি না, এটা তো এই যে এই দিকে না মানে অ্যাকচুয়ালি মানে এই রাস্তাটা যারা আপ ডাউন করতেছে তারারই এই পুকুরটা। হ্যালো আর কি লাগে হ্যাঁ চলো চলো আর না হ্যাঁ
আকাশ কে বিক্রম না না করলাম মধ্যে দিয়া না ড্রেনটা দিয়া উঁচা করে আচ্ছা করে মধ্যে দিয়া যতগুলি ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডেই আমরা 5 বছরের যে সময়সীমা আমাদের জনতা বিশ্বাস করে আমাদের দায়িত্ব দিয়েছেন, আগামী দিনও দেবে আমাদের বিশ্বাস, কিন্তু এখন প্রথম সময় যেটা দিয়েছেন সেই সময়ে যথেষ্ট পরিমাণের কাজ হয়েছে এবং মেয়র স্যারের নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সহযোগিতায় কোনো ওয়ার্ড এমন বাদ নেই যে ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ তার গতি কোথাও থেমে আছে। তার মধ্যে 41 নম্বর ওয়ার্ডে আজ উনি ভিজিট করতে এসেছেন, সঙ্গে কমিশনার আছেন, এডিশনাল কমিশনারও আছেন, আমাদের পূর্ত দপ্তরের আধিকারিক আছেন, আমাদের বিভিন্ন আধিকারিক সহ এই এলাকার জনগণের উপস্থিতিতে মেয়র স্যার বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো পরিদর্শন করেছেন। আমাদের বিশ্বাস প্রতিনিয়ত যেভাবে কাজ হয়েছে উন্নয়নমূলক কাজ আগামী দিনেও সেভাবেই চলবে। আর জনতার এই বিশ্বাস আমরা প্রতিনিয়ত পূর্ণ করতে প্রস্তুত। যেহেতু স্যার এসেছেন সে জায়গায় উনি আশ্বস্ত করেছেন, আর এই আশ্বস্ত পূর্ণ হবে এই বিশ্বাসে আমরা সবগুলো ওয়ার্ড নিয়েই আমাদের 41 নম্বর ওয়ার্ডও এগিয়ে যাচ্ছে। 41 নম্বর ওয়ার্ডে জ্বলন্ত ব্রিজ থেকে রেল ব্রিজ অব্দি মধ্যপাড়া, মধ্য প্রতাপগড়, এই জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তা, ড্রেন বিষয়টা আমরা আজকে লক্ষ্য করলাম। তো এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ড্রেনগুলি সংস্কার করা বা রাস্তা তৈরি করা, কারণ বৃষ্টির সময় এখানে অনেকখানি জল জমে থাকে। দীর্ঘ 30-35 বছর ধরে এই এলাকায় অনুন্নয়ন ছিল, কাজ হয়নি। তো আমার স্বাভাবিকভাবে মানুষের খুব দুর্ভোগ ছিল। তো আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া 41 নম্বর ওয়ার্ড আমাদের যিনি কর্পোরেটর ছিলেন অভিজিৎ ঘোষের প্রয়াণের পর উনি দেখভাল করেন। তো আজকে ওনার আহ্বানেই মূলত এই এলাকার যারা জনগণ তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভিজিটে বেরিয়েছি। আমাদের সঙ্গে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া আছেন, আমাদের সাউথ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় আছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কমিশনার আছেন, এবং আমাদের এডিশনাল কমিশনার, পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসটি ইঞ্জিনিয়ার, আমাদের জোনাল এসিস্ট্যান্ট কমিশনারগণ সহ বিভিন্ন আধিকারিক নিয়ে আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বলবো। সেক্ষেত্রে কাজের দিক থেকে আমরা বেরিয়েছি, দেখেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তো চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজগুলি করা যায় কিনা। যেহেতু দীর্ঘদিনের সমস্যা, কিছুটা সময় দিতে হবে। এতদিনের কাজ তার ইচ্ছাগুলি এই 1 মাসের মধ্যে শেষ করা যাবে না বা 2 মাসের মধ্যে, তবে বর্ষার মধ্যে যতটা তাদেরকে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা করা হবে। মূলত আমরা 42 নম্বর ওয়ার্ড ভিজিটে যাবো এখনই। তো সেখানেও কিছু কিছু জায়গা আমরা পরিদর্শন করব। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরে আমাদের 9টা বিধানসভাকে সামনে রেখে আমাদের পৌর নিগম এলাকা, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যদি অনন্য হয়ে থাকে এটা হচ্ছে 13 প্রতাপগড় বিধানসভা। তো আমি অনেকবারই এই বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করেছি, সবগুলি দেখলাম যে দীর্ঘদিন কাজ হয়নি। তো আমাদের সরকার আসার পর কিছুটা কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। কারণ প্রতাপগড় বিধানসভা এমনিতেই জনসংখ্যা বা এরিয়া বড়, সেক্ষেত্রে কাজের সমস্যাও অনেক বেশি, মানুষের চাহিদাও বেশি। তো আজকে ডেপুটি মেয়র যেহেতু এই ওয়ার্ডটা দেখেন উনি এখন 41 নম্বর ওয়ার্ড, তো এটার বিভিন্ন রাস্তা, বিভিন্ন ড্রেন আমরা অনেক জায়গায় দেখেছি মানুষের চলাচলে একদম অযোগ্য রাস্তা, খুবই দুর্ভোগ হয়, এটা বিশ্বাস করি। কিন্তু সবটাই দেখার বিষয়। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজ করা যায়। আমাদের কমিশনার সাহেবও দেখেছেন, আমাদের এডিশনাল কমিশনার আছেন, উনি জল বোর্ডার আছেন, টুডারও আছেন, দায়িত্বে আছেন।
অ্যাসিস্ট্যান্ট জোনাল কমিশনার, আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান দেখেছেন, আমাদের পূর্ত দপ্তরে যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রতনবাবু আছেন এবং অন্যান্য আধিকারিকরা আমাদের পৌর নিগমের সবাই আছেন। তো সার্বিকভাবে আমি বলবো যে সারা আগরতলা শহরের সঙ্গে প্রতাপগড় এই মন্ডলী বিধানসভা অন্তর্গত জায়গায়ও আমরা কাজগুলি করার চেষ্টা করব। পুজোর আগে কি কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা করা হবে ওয়ার্ডগুলিকে কিছু উন্নয়নের জন্য? আমাদের রাজ্য সরকার সারা বছরব্যাপী কাজ করে, এটা পুজোর জন্য বিশেষ সংস্কার করা হয় কিছু কিছু রাস্তা এই কারণে, কারণ পুজোর সময় প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী বিভিন্ন প্রান্ত থেকে এই শহরে পুজো দেখতে আসেন, সেই কারণে রাস্তা যেগুলি মেরামত করা দরকার করা হয়। আমি সারা বছরই আমাদের পৌর নিগমের ধারাবাহিক এরকম না বিষয় যে আজকে ভিজিট করলাম বলে কাজগুলি আগে হয়নি, এই কাজগুলি করা সম্ভব হয়নি, কিন্তু অন্য কাজগুলি চলছে বিভিন্ন ওয়ার্ডে। তো পৌর নিগমের ধারাবাহিক কাজ চলে। পুজোর সময় বিশেষভাবে আমরা একটু গুরুত্ব দিয়ে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংস্কার করি বা মেনটেন্যান্স করার চেষ্টা করা হয়। তো পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন, উনিও বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর আগে আগরতলা শহরকে যতটা পাওয়া যায় যে মোটরবুট করা হবে এবং সংস্কার করা হবে। তো সেভাবে কাজ চলছে, বর্ষার জন্য কাজ করা যাচ্ছে না, তো বৃষ্টি কমলে হয়তো পুজোর আগে আমরা কাজগুলি শেষ করতে পারবো। আচ্ছা